নমস্কার বন্ধুরা, মানিক তামা কিচেন আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো, চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানে আমি। এখন আমি ঘি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার এসেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখন আমি ওভেনে হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো আমি ঘি। এই রান্নাটা ঘি দিয়ে হবে, তাই ঘিটা একটু বেশি পড়বে এখানে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফোড়ন দিব, তার জন্য তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা ভেজে নেব। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এখন আমি ভালো করে একটু নেড়ে দেব। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি 4 কৌটো চাল নিয়েছিলাম, তার ডবল আমি 8 গ্লাস জল দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটাকে উঠিয়ে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আবার একটু ঢেকে দিলাম। দেখুন চালটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এটা খুব কম আঁচে করতে হয়, না হলে নিচে লেগে যাবে। দেখুন পোলাওটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই দেখুন তৈরি আমার বাসন্তী পোলাও।